পেহেলগাম হামলায় মূল চক্রীর নাম উল্লেখ। এনআইএ চার্জশিটে সৈফুল্লাহ ওরফে সাজিদ জাটকে হামলার মূল চক্রী হিসেবে উল্লেখ এনআইএ চার্জশিটে জানায় জঙ্গি হামলার ষড়যন্ত্র হয়েছিল। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এনআইএ সূত্রে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? অঙ্কুরদা শোনা যাচ্ছে? জানি। হ্যাঁ অঙ্কুরদা, এনআইএ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে 26 জন পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারপরেই অপারেশন সিন্দুর হয় এবং সেই ঘটনার তদন্তে নামে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা যে চার্জশিট পেশ করেছে সেই চার্জশিটে দেখতে পাওয়া যাচ্ছে যে সাইফুল্লাহ ওরফে সাজিদ ওরফে লাংড়া এই ব্যক্তি হচ্ছে এই গোটা ঘটনার মাথায় এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি জঙ্গি সংগঠনের মাধ্যমে এই গোটা ঘটনাটা ঘটিয়েছিল। যদিও লস্করে তৈবা তার যে ছায়া সংগঠন সেটাই হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। কিন্তু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে বলা হচ্ছে যে আন্তর্জাতিক মহলে যাতে পাকিস্তানের ঘাড়ে কোন রকম দোষ না আসে সেই জন্য রেজিস্ট্যান্স ফ্রন্টের পক্ষ থেকে প্রথমে তারা দ্য কাশ্মীর ফাইট বলে একটি টেলিগ্রাম চ্যানেল থেকে এই ঘটনার দায় স্বীকার করলেও পরে সেখান থেকে তারা নিজেদের বলে যে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে সমস্ত তথ্য প্রমাণ এবং অনুসন্ধানের ফলাফল অকাট্য প্রমাণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এই রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গি সাইফুল্লাহর মাধ্যমেই পাকিস্তানের লাহোর থেকে পেহেলগামের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ সেটা পুরোটা পরিচালনা করা হয়েছিল এবং জানানো হয়েছে যে এই মুহূর্তে সাইফুল্লাহ মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের মধ্যে অন্যতম। যেভাবে কাজটা হয়েছিল সেটা বলা হচ্ছে যে প্রথমে কাশ্মীর ফাইট টেলিগ্রাম চ্যানেলটিরও উৎসস্থল যেটা জানতে পারা গেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাট্টাগ্রাম এলাকা এবং আরেকটা টেলিগ্রাম চ্যানেল সেটা রাওয়ালপিন্ডি থেকে পরিচালিত হতো। যে অপারেশন মহাদেবার সময় যে সন্ত্রাসবাদীদের কাছ থেকে দুটো মোবাইল ফোন উদ্ধার হয়েছিল সে দুটোই মোবাইল ফোন অনলাইনে কেনা হয়েছিল, লাহোরের কায়েদি আজম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ঠিকানায় পাঠানো হয়, অন্যটা করাচির শাহরা এলাকা থেকে কেনা হয়েছিল। ফলে এই প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তান কিন্তু জড়িত ছিল পেহেলগামের এই হামলার মধ্যে। 15 এবং 16 এপ্রিল পাকিস্তানের সাইফুল্লাহ 3 জন সন্ত্রাসবাদীকে ফয়সাল ওরফে সুলেমান, হাবিব তাহির ওরফে ছোটু আর হামজা আফগানি এদেরকে বাইসারান উপত্যকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে রেকি করার জন্য পাঠানো হয়েছিল যে কোথা দিয়ে ঢুকবে, পাশে যে জঙ্গলের মধ্যে তারা মুহূর্তের মধ্যে হারিয়ে যায় সেই বিষয়গুলো আগে থেকেই তাদের প্ল্যান করার জন্য রেকি করতে পাঠানো হয়েছিল তাদের উপর। এবং যেদিন সন্ত্রাসবাদী হামলাটি চালানো হয় সেদিন লাহোর থেকে সাইফুল্লাহ ওই সন্ত্রাসবাদীদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখেছিল এবং রিয়েল টাইম তথ্য নিচ্ছিল এবং তার প্রেক্ষিতে তাদেরকে নির্দেশও দিচ্ছিল এবং তাদের মধ্যে তাদের কোঅর্ডিনেটস কি, লাইভ কোঅর্ডিনেটস কি, মানে লোকেশন, লাইভ লোকেশনটা তারা পাঠিয়ে দিয়েছিল। সেইভাবেই গোটা কাজটা হয়েছে এবং এই সন্ত্রাসবাদীদের গতিবিধি, তাদের গোপন আস্তানা, পালানোর পথ সংক্রান্ত নির্দেশনা সমস্তটা অন্তর্ভুক্ত ছিল। সাইফুল্লাহ যে পুরো প্ল্যানিংটা করে দিয়েছিল সেই প্ল্যানিং এর মধ্যেই প্রত্যেকটা বিষয় ছিল, কোথা দিয়ে যাবে, তাদের গোপন আস্তানা কোথায় থাকবে। এবং এটা জানতে পারা যাচ্ছে কাশ্মীরের পারভেজ এবং বশির আহমেদ নামের দুজন স্থানীয় বাসিন্দা ওই পাকিস্তানি সন্ত্রাসবাদীদের পেহেলগামে হামলা চালানোর সময় সহায়তা করেছিল। ইন্দ্রাণী, ধন্যবাদ অঙ্কুরদা।